সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। ভূমিকম্পের বড় ঝুঁকিতে চট্টগ্রাম। সম্প্রতি ভূমিকম্পে হেলে পড়েছে ভবন। আইনবিধির তোয়াক্কা না করে একের পর এক বহুতল ভবন গড়ে ওঠায় ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিডিএ। তাই বড় মাত্রার ভূমিকম্প হলে চট্টগ্রাম নগরীর অন্তত ৭০% ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। চট্টগ্রামেও ভূমিকম্পের ঝাঁকুনিতে হেলে পড়েছে ভবন, আতঙ্ক বাড়ছে জনমনে। এমনকি চট্টগ্রামে ৭ থেকে ৮ মাত্রার বড় ধরনের ভূমিকম্প হলে ২,৬৭,০০০ ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। যখন ২-৩ বছর আগে একবার ভূমিকম্প হয়েছিল তখন এটা হেলে পড়ছিল, তখনই ওনাদেরকে সিডিএ বলছিল যে কি ওনাদের 2টা ফ্লোর ভেঙে ফেলতে। ওনারা কোনো ব্যবস্থা নেয় নাই আর ওনারা ইয়ে করে নাই। আমরা যদি ঝুঁকির মধ্যেই আছি, ওখানে আমার একটার প্রতি একটা লাগে গেছে। এছাড়া বহু মানুষের হতাহতের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন ফায়ার সার্ভিস সহ বিশেষজ্ঞরা। বার্মিস ইন্ডিয়ান, বাংলাদেশ ইন্ডিয়ান এবং বাংলাদেশ মিয়ানমার টেকটনিক প্লেটের অত্যন্ত নিকটবর্তী হওয়ায় চট্টগ্রাম অঞ্চলটি দীর্ঘদিন ধরে ভূমিকম্প ঝুঁকিপূর্ণ। ফলে মাত্র ৬০ বর্গমাইলের পুরো নগরী এখন ভূমিকম্পের উচ্চ ঝুঁকি রয়েছে। বড় ধরনের ভূমিকম্প হলে চট্টগ্রামে অসংখ্য মানুষ হতাহত হওয়ার শঙ্কা প্রকাশ করেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। অপরিকল্পিত ভবন নির্মাণ, নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার, নিয়ম নীতি না মেনে যে ভবন করা, স্পেশালি আমি বলবো যে রাস্তাঘাট প্রপারলি না রাখা, এই সকল প্রেক্ষিতে আমরা অন্যান্য শহরের মতো চট্টগ্রাম বন্দর নগরীটাও ঝুঁকির মধ্যে বলে আমরা মনে করছি। 3টা ফর লাইন আছে, যেটা মায়ানমার বাংলাদেশ বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আর মায়ানমার ইন্ডিয়ার বর্ডার। ১৭৬২ সালে ওখানে ভূমিকম্প হয়েছে, এরপর আর কোনো বড় ধরনের ভূমিকম্প হয় নাই। তো সেটা আমাদের একটা বড় আশঙ্কা। চট্টগ্রাম শহরের নিচে 6 মাত্রার ভূমিকম্প হওয়ার পসিবিলিটি আছে, সেটা আইডেন্টিফাই করে পাওয়া গেছে। ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম বন্দরও। সিডিএ বলছে বড় মাত্রার ভূমিকম্প হলে চট্টগ্রামের ৭০% ভবন ধসে পড়বে। মানা হয়নি কোনো ইমারত নীতি। ৬.৬ মাত্রার ভূমিকম্প হলেই চিটাগাঙে প্রায় 70 থেকে 70% বিল্ডিং এ ক্ষতিগ্রস্ত হবে। ম্যাক্সিমাম বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের একটা সাজেশন ছিল যেগুলোতে হাসপাতাল, স্কুল আছে, মানে যেগুলোতে লোক সমাগম বেশি, সেসব ইমারতগুলো আপনার করা, একটা রেট্রোফিটিং করা। তবে ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে সচেতনতা জরুরি বলে মত ফায়ার সার্ভিসের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুর টাউন হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাদকমুক্ত সমাজ গড়তে প্রয়োজনে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। মাদকের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে আওয়াজ তোলারও আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। যদি আমি এই যে কথাগুলো বললাম, মাদকমুক্ত সমাজ গড়তে হলে আমার একার পক্ষে সম্ভব হবে না। আমি নির্বাচিত প্রতিনিধি হলো একা এগুলো করা যায় না, সেখানে আপনাদের প্রয়োজন। আপনাদের প্রয়োজনটা কি? ওই যে আওয়াজ, যে যেখানেই থাকি আওয়াজ তুলতে হবে। মাদক লক্ষ্মীপুরে চলবে না, চলতে পারে না, চলতে দিব না। নোয়াখালী ৬ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী মাহবুবুর রহমান শামীমের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে তার বিরোধী পক্ষের সমর্থকরা। দুপুরে উপজেলার আফাজিয়া বাজারে তারা পথসভা করেন। এ সময় সমর্থকরা বলেন, হাতিয়াদ্বীপে ৭.৫ লক্ষ মানুষের মনোভাব বিবেচনা করে নোয়াখালী ৬ হাতিয়া আসনে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। বড় দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিলেও নির্বাচন কমিশন ভোটের জন্য প্রস্তুত নয় বলে শঙ্কা প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এ সময় তিনি আগামীতে নতুন জোট গঠনের ঘোষণাও দেন। জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ২ আসন থেকে প্রার্থিতা নিয়ে সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তিনি। এ সময় তিনি জাতীয় নির্বাচন নিয়ে চট্টগ্রামের জামায়াত প্রার্থীর বক্তব্যের নিন্দা জানান। এই বক্তব্যের ব্যাখ্যাও দাবি করেন মঞ্জু। এ সময় পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান ও সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল বক্তব্য রাখেন।
শীতকে সামনে রেখে চট্টগ্রামে গরম কাপড়ের জন্য জহুর হকার্স মার্কেটে ভিড় বেড়েছে। সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি জয়ের সঙ্গে। জয়, বেচা কেনা কেমন দেখছেন, কি বলছেন বিক্রেতারা? আপনাকে দেখতে পাচ্ছেন যে হাক ডাক শুনলে আপনি বুঝতে পারছেন শীতের হাওয়া কিন্তু লাগতে শুরু করছে বন্দরনগরী চট্টগ্রামের মানুষেরও, যেহেতু শীত অনেকটা আগে আগে চলে এসেছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে গরম কাপড়ের জন্য কিন্তু গ্রাম থেকে, যেহেতু অনুভবটা কিন্তু শহরের মধ্যে তেমন নেই, গ্রামের মধ্যে সবচেয়ে বেশি অনুভবটা হচ্ছে। তো তার কারণে গ্রাম থেকে সবাই জহুর হকার্স মার্কেটে সবচেয়ে বেশি এখানে চলে আসে। আমরা এখানে কম দামে এখানে গরম কাপড় পাচ্ছে, তার কারণে কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে এসেছে বলে আমাদেরকে জানিয়েছে। তো হাক ডাকটা দেখতে পাচ্ছি 60 টাকা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের জন্য গরম কাপড় এখানে বিক্রি করা হচ্ছে কম দামে এখানে পাই, তার কারণে জহুর হকার্স মার্কেটে সবাই আসে। আমরা জহুর হকার্স মার্কেটের পাশে যে ফুটপাত রয়েছে, ফুটপাত জুড়ে কিন্তু আসলে এই সময়টা আসলে এরকম গরম কাপড়ের হাট বসে। এবারও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। আমরা এখানে যারা কিনতে এসেছেন তাদের সাথেও আমরা কথা বলবো। একই সাথে যে দেখতে পাচ্ছেন যে গরম কাপড়ের যে কম্বল থেকে শুরু করে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। এখানে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদের সাথে আমরা কথা বলবো। আমরা বিভিন্নভাবে সাজিয়ে রাখা হয়েছে, দাম যেহেতু একটু বেশি তার কারণে তারা ঘুরপাক খাচ্ছেন যারা কিনতে এসেছেন, আবার কেউ কেউ কিনেও নিচ্ছে। যেহেতু শীত পড়তে শুরু করেছে, সবারই কিন্তু প্রয়োজন, সেই কারণে কিন্তু তারা এখানে ছুটে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। গরম কাপড় চাচ্ছেন মনে নাকি? কোন জায়গা থেকে এসেছেন? ফজলেক থেকে। ফজলেক থেকে নিয়েছেন গরম কাপড়? জি নিয়েছি। শীতের শুরুতে একটু দাম একটু বেশি, তবে শীতের শুরুতে দাম একটু বেশি। জি ভাবি একটু কথা বলে, গরম কাপড়ের জন্য এসেছেন? হ্যাঁ নিয়েছেন? নিচ্ছি, তিনটা নিচ্ছিলাম কমফোর্ট। কি কি নিলেন? তিনটা কমফোর্ট নিচ্ছি, গরম সোয়েটার নিচ্ছি বাচ্চাদের জন্য। তো তুলনামূলক দাম একটু বাজেটের বাইরে একটু বেশি, আর একটু যদি সীমিত হইতো ভালো হইতো আর কি। দেখতে পাচ্ছেন যেহেতু জহুর হকার্স মার্কেট চট্টগ্রামের জন্য অনেক বড় একটি মার্কেট, যেহেতু কম দামে এখানে পাওয়া যায়, তার কারণে এখানে গরম কাপড়ের জন্য সবাই ছুটে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি, এখানে যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। গরম কাপড় যেহেতু বিক্রি অনেক বেশি, তার কারণে কিন্তু এখানে তাদের ব্যস্ততা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। কি কি বিক্রি করছে? জি শীতের জ্যাকেট মাত্র 60 টাকা, ভালো ভালো কোয়ালিটির মাল 60। এগুলো সব গাইডের মাল, বাইরের থেকে আসে শিবে। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনি নিতে এসেছেন মনে হয়? জি জি ওরা তো 60 টাকা বলছে। এখন দেখি একটু দেখি রেখে একটা নেব আর কি। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কি কি আছে আপনার এখানে? আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কি কি আছে আপনার এখানে? আমার এখানে বাচ্চাদের প্যান্ট আছে, বাচ্চাদের জামা আছে, গেঞ্জি আছে, জ্যাকেট আছে, গরমে সোয়েটার আছে, সব বেবি আইটেম, বাচ্চাদের আইটেম আর কি। দেখতে পাচ্ছেন এখানে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের কিন্তু গরম কাপড় রয়েছে, তার কারণে দাম কিছুটা বাড়তি বলে আমাদেরকে বলছে। তবে হকার্স মার্কেটের নিচে যে ফুটপাত রয়েছে যেখানে বিক্রি করা হচ্ছে সেখানে কিন্তু দামটা কিছুটা কম বলে বলছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমথুম মংজয় পাড়া সীমান্তের পাহাড় থেকে বিজিপির 4 সদস্য এবং মিয়ানমারের 1 সদস্য সহ 5 জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড 34 বিজিবি সদস্যরা। আটক 4 যুবক নিজেকে মিয়ানমারের বিজিবি সদস্য এবং একজন সেনাবাহিনীর সদস্য বলে দাবি করেছেন। বেলা 12টায় বাংলাদেশ ভূখণ্ডে পাহাড়ি এলাকায় মংজয় পাড়ায় ঘোরাফেরা করার সময় কক্সবাজার 34 বিজিবি সদস্যরা তাদের আটক করে বলে জানিয়েছেন বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন। কুমিল্লার মনোহরগঞ্জে ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। এ সময় তাদের বিরুদ্ধে দলের কর্মকাণ্ডে ভূমিকা না থাকায় অভিযোগ তোলেন তারা। সকালে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। কুমিল্লা 9 আসনের বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দায়িত্বশীল নেতারা কাজ করছেন না বলে অভিযোগ
ইউনিয়ন বিএনপির ওই নেতাদের। এ সময় তারা চলমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়ারও দাবি জানিয়েছেন। এ সময় ইউনিয়ন বিএনপির সহসভাপতি শহীদুল্লাহ মিয়াজি, মোহাম্মদুল্লাহ, শাহ আলম, ওয়ালি খান সুমন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন বাচ্চু সহ ইউনিয়নের 9টি ওয়ার্ডের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা 2025-এর আঞ্চলিক অডিশন। গাউসুল আজম মাইজভান্ডারি হিফজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন হয়। আঞ্জুমানে মোত্তাবিয়েনে গাউসে মাইজভান্ডারি হাটহাজারী উপজেলা কার্যকরী সংসদের আয়োজনে দিনব্যাপী এই অডিশনে অংশ নেয় 250 জন প্রতিযোগী। তেলাওয়াত ও মুখস্থ কোরআনের গুণগত মূল্যায়নের ভিত্তিতে 30 জনকে ইয়েস কার্ড দেওয়া হয়। এ সময় বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী গাউসিয়া কমিটি বাংলাদেশের উপজেলা সভাপতি নুরুল আনোয়ার চৌধুরী। পৃষ্ঠপোষকতায় ছিলেন আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি এবং আলহাজ সৈয়দ ইরফানুল হক। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন খাগড়াছড়ির নতুন জেলা প্রশাসক। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা হয়। সবাই তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি সবাইকে যে কোনো গুজব থেকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, এডিএম হাসান মারুফ, স্থানীয় সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, এইচএম প্রফুল্ল, জহুরুল আলম সহ অনেকেই বক্তব্য রাখেন। গাড়ি ছিল চট্টগ্রাম প্রতিদিন সংবাদের এখনকার আয়োজন। সবাইকে ধন্যবাদ।